আমার খালু বহু বছর যাবৎ বিদেশে থাকেন। আমার খালা দেশে আসতে বললেও তিনি আসেন না। এভাবে স্ত্রীর অমতে স্বামী বিদেশে থাকলে কি বিয়ে ভঙ্গ হয়ে যাবে? খালু 15 বছরের বেশি দেশের বাইরে আছেন, এর মাঝে কখনো আসলেও বেশি দিন তিনি থাকেননি। আমাদের মধ্যে অনেকে নামাজের জামাতে প্রথম বা দ্বিতীয় রাকাতে ধরার জন্য তাড়াহুড়ো করে প্রথম তাকবীর কোন রকম দিয়েই রুকুতে চলে যায়। এভাবে কি নামাজের প্রথম বা দ্বিতীয় রাকাত সঠিকভাবে আদায় হবে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেলে আবার পুনরায় আত্মীয়তার এই বন্ধনকে ভালো করার উপায় কি আছে? থাকলে কিছু উপদেশ বা উপায় বলুন। আপনার নিকট আমার প্রশ্ন হলো, আত্মহত্যাকারী ব্যক্তি কি মুনাফিকের চেয়ে বেশি গুনাহগার হবে কিনা? আমি অনেক বেশি ঋণে জর্জরিত। এত পরিমাণ ঋণ যা শোধ করার মতো আমার কোনো সম্পদ নেই যা বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারি। একে তো ঋণ পরিশোধ করতে বারবার ওয়াদা দিয়েও পরিশোধ করতে ব্যর্থ হচ্ছি, যা মুনাফিকির শামিল। এই মুনাফিকি থেকে আত্মহত্যা আমার কাছে উত্তম মনে হচ্ছে। আমি হাউজিং এলাকায় একটি মাদ্রাসা চাকরি করি। আমি এতদিন পর্যন্ত এইভাবে জানতাম যে মৃত ব্যক্তির জন্য দোয়া করে খাওয়া হারাম, কিন্তু সম্প্রতি আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব বলেছেন এটি হারাম নয় বরং মাকরুহ। তিনি বলেছেন পরিস্থিতির কারণে বা প্রয়োজনে এটা করা যেতে পারে। আমার জানতে ইচ্ছা করছে শরীয়তের দৃষ্টিতে আসলে মৃত ব্যক্তির জন্য দোয়া করে খাওয়া ও খাওয়ানোর হুকুম কি? এটা কি হারাম নাকি মাকরুহ নাকি অন্য কোনো পর্যায়ে পড়ে? অনুগ্রহ করে কোরআন হাদিসের ফিকহের আলোকে বিষয়টি ব্যাখ্যা করলে উপকৃত হবে ইনশাআল্লাহ। আমরা কোকা কোলা বয়কট করেছি এই জন্য যে এটা ইহুদিদের পণ্য, আর ইহুদিরা মুসলমানদের ক্ষতি করে হত্যা করে ফিলিস্তিনিদের। তাহলে প্রশ্ন হলো, ফেসবুক ইউটিউবও তো খ্রিস্টানদের তৈরি করা, খ্রিস্টানরাও তো মুসলমানদের ক্ষতি করছে, তবে ফেসবুক ইউটিউব চালালে তার মাসালা কি হবে? বর্তমানে অনলাইন জুয়ার প্রভাব বেড়েই চলেছে। বিশেষ করে গ্রামের বেশিরভাগ মানুষ দেখা যায় এই অনলাইন জুয়ার গেমের সাথে সম্পৃক্ত। এই গেম বা জুয়া নতুন প্রজন্মকে ভয়ানক হুমকির মুখে ফেলবে। এমত অবস্থায় এই জুয়া বা গেম প্রতিরোধ করার কোনো উপায় আছে কিনা এবং এটা প্রতিরোধ করার জন্য রাষ্ট্র থেকে কোনো পদক্ষেপ নিতে পারে কিনা? রিয়া মুক্ত ইবাদত বা মানুষ দেখানো কাজকর্ম থেকে নিজেকে হেফাজত করতে পারি কিভাবে? যখন কোনো ভালো কাজ করি তখন যদি মানুষ দেখানো মনোভাব তৈরি হয় তাহলে এটা থেকে মুক্ত হতে পারি কিভাবে? আমি হিফজ শেষ করেছি দীর্ঘ কষ্টের পর। কথা ছিল কিতাব বিভাগে বাসা থেকে আসা যাওয়া করে পড়বো, কিন্তু পরে আবার হোস্টেলে আমাকে পাঠানো হয়। হোস্টেলে কষ্ট সহ্য না হওয়ায় কয়েকবার পালিয়েছিলাম, আবার কিছু ভুলও করেছিলাম যার জন্য ক্ষমাও চেয়েছি, তারাও মাফ করে দিয়েছেন। এখন বাসা থেকে পড়ছি, কিন্তু বাবা মা আমার প্রতি আগের মতোই রাগ দেখান এবং দীর্ঘ 1 বছরেরও বেশি কথা বলেন না। আর আত্মীয়দের কাছে আমার ভুলগুলো বলেন, আমাকে অন্য ভাই বোনদের মতো দেখেন না স্বাভাবিকভাবে। এই পরিস্থিতিতে আমার করণীয় কি? এগুলো আমার উপরে জুলুম হচ্ছে কিনা? একজন মুসলিম হিসাবে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম এবং কোরআনের প্রতি আমাদের কি আকীদা থাকা উচিত? মুসলিম সমাজে কাদিয়ানীদের অবস্থান সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? আমি জেনারেল লাইনের একজন ছাত্র। আমার কিছু প্রশ্ন ছিল। প্রশ্নগুলো হলো, জেনারেল লাইনে পড়া কোনো ছাত্র ইসলামের পথে চলার জন্য প্রধান দায়িত্বগুলো কি কি হতে পারে? আমি একজন আলেম হতে ইচ্ছুক। জেনারেল লাইনে থেকে আলেম হওয়ার কোনো পদ্ধতি বা কোনো পথ আছে কিনা, থাকলে দয়া করে জানাবেন। আমাদের সমাজে দেখা যায় অনেক মা বোনদের কাছে স্বর্ণ অলংকার থাকে যা শরীয়তের নেশাব পরিমাণ পৌঁছে যায়। কখনো শুধু স্বর্ণ, আবার কখনো স্বর্ণের সঙ্গে টাকা বা রূপা মিলে নেশাব পরিমাণ হয়, কিন্তু অধিকাংশ মা বোন বাস্তবে জাকাত বা কোরবানের আমল আদায় করেন না। বাস্তব পরিস্থিতি এমন যে তাদের নামে স্বর্ণ বা সম্পদ থাকলেও তা নিয়ে তারা নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না, যেমন বিক্রি করা, কাউকে দেওয়া বা পরিবর্তন করা। পরিবারের পুরুষ সদস্যরা অনেক সময় এতে বাধা হয়ে দাঁড়ান। এক্ষেত্রে আমার জানার বিষয়, যদি কোনো নারীর উপরে সম্পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত না হয় তাহলে উক্ত সম্পদের জাকাত বা কোরবানির আমল না করলে তার গুনাহ হবে কিনা? দ্বিতীয়ত, দেনমোহরের টাকা যদি বছরের পরে বছর বাকি থাকে তাহলে কি তা নেশাবের হিসাবেই ধরা হবে কিনা? প্রথম প্রশ্নটার উত্তর হলো, কোন নারীর স্বর্ণ গহনার মালিক তিনি, কিন্তু সেখানে পুরুষরা বাধা দেন, বিক্রি করতে দেন না, বিভিন্ন কিছু করতে দেন না। এই যে অনধিকার চর্চা করে আমাদের সমাজে, একটা হলো বোঝাপড়ার ব্যাপার, নসিহার ব্যাপার, তার জন্য কল্যাণের পরামর্শ দেওয়া, সেটা একটা লেভেল পর্যন্ত আছে, কিন্তু আপনি রীতিমতো তাকে তার অধিকার খর্ব করছেন। স্বর্ণের মালিক তিনি তার ভাই বোনকে দিতে চাচ্ছেন বা কিছু বিক্রি করতে চাচ্ছেন, আপনি দিবেন না। এই যে গায়ের জোর খাটানো, এটা অন্যায়। কারণ সম্পদের ক্ষেত্রে যার সম্পদ এখতিয়ার সম্পূর্ণ তার। হ্যাঁ, আপনি স্বামী হিসেবে পরামর্শ দিতে পারেন, স্ত্রীর উচিত ভালো পরামর্শ গ্রহণ করা, কিন্তু জোর জবরদস্তি করার কোনো অধিকার নাই। এখন প্রশ্ন হলো, সম্পদ আপনার আছে, আপনি সেটাকে কোনোভাবে ব্যয় করতে পারেন না, আপনাকে করতে দেওয়া হয় না। এইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এর জন্য দায়ী হবে যে বাধা দেয় সে। আর যদি আপনার কোনোভাবে জাকাত দেওয়ার স্কোপ থাকে, সুযোগ থাকে, অন্য কোনো টাকা থাকে, তাহলে সেটা দিয়ে আপনার জাকাত দিয়ে যেতে হবে। যদি স্বর্ণের মালিক আপনি হন, আপনার দখলে আছে, আপনি ব্যবহার করছেন, হয়তো বিক্রি করতে দিতে পারেন না, আরেকজনকে দিতে পারেন না, এটার জন্য বাধা সৃষ্টি করে, এই তো। এরপরও যদি জাকাত দেওয়ার মতো টাকা আপনার থাকে, আপনাকে জাকাত দিতে হবে। আর যদি জাকাত দেওয়ার মতো কোনো টাকা নাই, আর এটা বিক্রি করতে দেয় না,
জবরদস্তি, তাহলে তো আপনি নিরুপায়। তাহলে দায়টা কার উপরে আসবে? যে আপনাকে বাধা দিচ্ছে তার উপরে। তবে এটা ঠিক গুরুত্বপূর্ণ মাসালা, কোনো মা বোনের স্বর্ণ বা রূপা নেশা পরিমাণ যদি থাকে তাহলে তার উপরে কোরবানিও বর্তায়, আবার জাকাতও দিতে হবে। এখন প্রশ্ন হলো জাকাত দিতে টাকা পাবে কই? যে মহরের টাকা পাবে সেখান থেকে দিবে, আর নাহলে স্বামীর কাছ থেকে খরচের জন্য চেয়ে নেয়, এটার জন্য চেয়ে নিবে। আবার কোন ফ্যামিলিতে যদি স্বামী স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দেয় তাহলেও সেটা আদায় হয়ে যাবে। আমাদের দেশে আসলে মহিলাদের স্বর্ণের মালিককে এটা ক্লিয়ার করা হয় না, এটা একটা ধোঁয়াশা, এটা খুব খারাপ জিনিস। পরিষ্কার বলে দিতে হবে স্ত্রীকে যে এটার মালিক তুমি, সো এটা জাকাত, এটার কোরবানি সব তোমার উপরে বর্তাবে। হ্যাঁ, আপনি আদায় করে দেন, ঠিক আছে, আমি তোমার পক্ষ থেকে আদায় করে দিলাম, কিন্তু স্বর্ণের মালিক তুমি, পরিষ্কার। এখন মুশকিল হলো আমাদের দেশে মহিলারাও অনেকে বেবুঝা, এভাবে যদি শর্টকাট বলে দেয় এটা তোমার দিয়ে দিলাম, এটা তোমার, তখন স্ত্রী মাইন্ড করে, তার মানে কি তুমি আমার সব বুঝাই টুজাই দিচ্ছ কেন, কাহিনী কি, মাইন্ড করে। এটা আরেক মূর্খতা। সম্পদ এবং লেনদেন এটা ক্লিয়ার হইতে হয়। আরবিতে একটা প্রবাদ আছে, তাআমালুকাল আজানিবি ওয়া তাআশারুকাল আকারিবি। আর্থিক লেনদেন হবে একদম অপরিচিত মানুষের মতো, ক্লিয়ার কাট, তাহলে আর কোনো ভেজাল থাকে না। প্রথম আপনার অতিরিক্ত মহব্বত করে, না না অসুবিধা নেই, তোমার আমার একই জিনিস, এই সমস্ত কথা প্রথম প্রথম বলে, এরপরে ভেজাল লাগে। এই জন্য শরীয়ত ক্লিয়ার কাট করতে বলে। আর দেনমোহরের টাকা স্ত্রী যতদিন পর্যন্ত হাতে না পাবে ততদিন পর্যন্ত ওইটার জাকাতও দিতে হবে না, ওইটা নেশাবে যুক্ত হবে না, এবং ওইটার উপরে কোরবানিও আসবে না। কারণ এটা যদিও পাওনা, পাওনার টাকা জাকাতের মধ্যে কাউন্ট হয়, কিন্তু এটা হলো এমন পাওনা যেটাকে বলা হয় দাইনে মুআজ্জাল। এটা দাইনে মুআজ্জাল না, অর্থাৎ এই পাওনাটা হস্তগত হওয়ার আগ পর্যন্ত আসলে নিজের বলা যায় না, এটা আরেকজনের কাছে আছে। হ্যাঁ, আপনি একজনকে ধার দিয়েছেন, সেটা আপনি পাবেন, এটা দাইনে মুআজ্জাল, মুআজ্জাল, এটা আপনি নগদ তার কাছ থেকে পাওয়ার আশা আছে বা পাওয়ার পথ আছে। স্ত্রীর মহর স্বামী দিচ্ছে না বহু বছর ধরে, এটা যতদিন পর্যন্ত স্ত্রীর হাতে না আসবে ততদিন পর্যন্ত স্ত্রীকে এটার জাকাত দিয়ে যেতে হবে না, এবং এটার কারণে তারপরে কোরবানিকে বর্তাবে না। এরপরে প্রশ্ন হলো, আমার খালু বহু বছর যাবৎ বিদেশে থাকেন, আমার খালা দেশে আসতে বললেও তিনি আসেন না, এভাবে স্ত্রীর অমতে স্বামী বিদেশে থাকলে কি বিয়ে ভঙ্গ হয়ে যাবে? খালু 15 বছরের বেশি দেশের বাইরে আছেন, এর মাঝে কখনো আসলেও বেশি দিন তিনি থাকেননি। ভাইরা আমার, প্রবাসে 15 বছরের বেশি বা দীর্ঘদিন যদি থাকেন তাহলে বৈবাহিক সম্পর্ক ভাঙবে না, এটা ঠিক। তবে 4 মাসের বেশি কোনো প্রবাসী বিদেশে থাকতে হলে তার স্ত্রীর অনুমোদন বা পারমিশন বা ভিসা লাগবে। প্রবাসীদের প্রবাসে থাকতে হলে 2 ধরনের ভিসা লাগবে। একটা হলো যে দেশে যাবেন সে দেশের ভিসা নিতে হবে, আর বিবাহিত হলে বউয়ের কাছ থেকে একটা ভিসা আলাদা নিতে হবে। বউ যদি বলে ঠিক আছে তুমি 2 বছর পরে আসো, আমি সহ্য করব, তাহলে ঠিক আছে। আর যদি বলে না, তোমাকে ভিসা দেওয়া হলো না, তাহলে আপনি পোর্ট এন্ট্রি 4 মাসের জন্য স্ত্রীর কাছ থেকে ভিসা নেওয়া ছাড়া থাকতে পারবেন। 4 মাস পার হয়ে গেলে বউয়ের ভিসা ছাড়া থাকা যাবে না। তার মানে একজন নারী, তার প্রতি আপনার কর্তব্য আছে। বিয়ে একটা করে বাপমার সাথে তার সংসারে ধরা দিয়ে আপনি চলে গেছেন বিদেশ, কেন? টাকা কামাই করতে। তো বেচারি এখানে স্বামী ছাড়া তার যে দীর্ঘদিন বসবাস করতে হয়, এটা তার জন্য কঠিন, এবং এটা তার অধিকারের লঙ্ঘন সুস্পষ্টভাবে। আমরা অনেক নারী অধিকার নিয়ে কথা বলি, এটা নিয়ে দেখবেন হুজুররা ছাড়া আর কেউ কথা বলে না। সেকুলাররা অনেক মিষ্টি মিষ্টি অধিকার নিয়ে কথা বলে, এগুলো নিয়ে তারা কথা বলবে না। কিন্তু ফিকহের আম উসুল বা একেবারে মৌলিক যে নীতিমালা আছে সেটার আলোকে যে কোনো আলেমী আপনাকে বলবে 4 মাসে বেশি স্ত্রী থেকে দূরে থাকতে হলে, স্ত্রী যদি বলেন ঠিক আছে আমাদের সংসারের উন্নতির জন্য আপনি কষ্ট করে বিদেশে থাকবেন, আমি সহ্য করব, সবর করব, থাকতে পারেন। কিন্তু 15-20 বছর হয়ে যাবে, এরপরেও আপনি আসবেন না, হ্যাঁ, আপনার টাকার চাহিদার কোনো শেষ হবে না, আসছি করে ঘুরাবেন, এটা অনুচিত। আবার অনেক ক্ষেত্রে উল্টাটা হয়, স্বামী আসতে চায়, স্ত্রী বলে আরে দেশে এসে কি করবা, ওখানেই থাকো, মাঝে মধ্যে আসলা একটু, উল্টাটাও ঘটে। সেটাও স্বামীর প্রতি অবিচার এবং অন্যায়। মূলত একজন মানুষ তার প্রয়োজনে তিনি দেশে বাইরে যেতেই পারেন উপার্জন করবার জন্য, এটা তো দোষণীয় না, কিন্তু আপনি একজন স্ত্রীর অধিকার লঙ্ঘন করতে পারেন না। এখানে শুধুমাত্র জৈবিক বা শারীরিক অধিকারের বিষয় না, আর অনেক বিষয় জড়িত আছে। এভাবে দীর্ঘদিন প্রবাসে থাকার ফলে, বিশেষ করে বিয়ে করেই যখন চলে যায়, এই বেচারি স্বামীর বোন, মা, তারপরে স্ত্রীর যে শ্বশুর শাশুড়ি,
এবং আরো যে নিকটাত্মীয় লোকজন আছে তাদের দ্বারা অনেক সময় টর্চারের শিকার হয়, জুলুমের শিকার হয়, কারণ স্বামী নেই। আর স্বামী দূরে থাকার কারণে মা কান পড়া দেয়, ভাইয়ে কান পড়া দেয়, বোনে কান পড়া দেয়, আবার বয়ে শ্বশুর শাশুড়িদের বিরুদ্ধে, ভাই বোনদের বিরুদ্ধে কান পড়া দেয়। বেচারা ওখানে বসে একবার এদিকে আবার এদিকে ছটফট করতে থাকে। তো এটা কোনো জীবন আসলে না। এই জন্য আমি সবসময় বলি, প্রবাস জীবন কাটাতে হলে বিয়ের আগে কাটায় ফেলার। 2 বছর, 10 বছর না, 20 বছর থাকেন, অসুবিধা নেই। বিয়ে করে ফেলছেন, এখন বউয়ের সাথে থাকবেন, আর নাহলে বউরে নিয়ে যাবেন, দুইটার একটা। আর যদি নিতে না পারেন তাহলে ঠিক আছে, ঋণ আছে, দেনা আছে, ঘরবাড়ি করা দরকার, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে তারপরে চলে আসেন। এটাই হলো শরিয়ার নির্দেশনা। তবে এর কারণে বিয়ে যে ভেঙে যায় তা কিন্তু না। এরপরে প্রশ্ন হলো, আমাদের মধ্যে অনেকে নামাজের জামাতে প্রথম বা দ্বিতীয় রাকাতে ধরার জন্য তাড়াহুড়ো করে প্রথম তাকবীর কোন রকম দিয়েই রুকুতে চলে যায়। এভাবে কি নামাজের প্রথম বা দ্বিতীয় রাকাত সঠিকভাবে আদায় হবে? দরকারি প্রশ্ন। আপনি মাসবুক হয়েছেন, অর্থাৎ জামাত শুরু হয়ে গেছে, তারপরে এসে আপনি শামিল হয়েছেন। এরকম অবস্থায় জামাতে এসে শামিল হওয়ার জন্য তাড়াহুড়া করা, দৌড়াদৌড়ি করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাত শুরু হয়ে গেলে তুমি যদি পরে আসো, ফামশু আলাইকুম বিসাকিনাহ, তাহলে তুমি এমন ভাবে হেঁটে হেঁটে মসজিদে আসবে যেন স্থির শান্তভাবে আসো। অর্থাৎ অতিরিক্ত তাড়াহুড়া ছাড়া, একটু হালকা জোরে হাঁটলেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি দৌড়াদৌড়ি করবেন না। এখন কথা হলো, তাড়াহুড়া করে যদি না করি তাহলে তো 1-2 রাকাত ছুটে যাবে। তো নবীজি বলেছেন, 1 রাকাত ছুটে গেলে, 2 রাকাত ছুটে গেলে পরে পড়বা। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, যেটা ছুটে যাবে সেটা পরে পড়বা, সমস্যা কি? তাড়াহুড়া করা যাবে না। আমরা অনেকে তাড়াহুড়া করে আসি, এটা অনুচিত। এটা নামাজের প্রতি যে আমাদের গাম্ভীর্য থাকা উচিত সেটার খেলাফ, কারণ নামাজের আগে খুবই স্থিরভাবে আসতে হয়। এখন প্রশ্ন হলো যে, এসে আল্লাহু আকবার বলেই রুকুতে চলে গেলাম, অসুবিধা আছে কিনা? উত্তর হলো না, এটাতে অসুবিধা নাই। ওই রাকাত আপনি পেয়ে গেছেন, আল্লাহু আকবার বলে সাথে সাথে আপনি কি করলেন? রুকুতে চলে গেলেন। প্রথম তাকবীর যেটা আল্লাহু আকবার, এটা বলা ওয়াজিব, এটা না বললে নামাজ হবে না। পরবর্তী যে তাকবীর গুলো, এগুলো হলো কি? সুন্নত। এগুলো কোনো ছুটে গেলে অসুবিধা নাই। অতএব প্রথম তাকবীর তাহরিমা, যেটা আল্লাহু আকবার বলেই রুকুতে চলে গেলেন, সুবহানাকাল্লাহ পড়লেন না, ইমামকে রুকুতে পেলেন, ডাইরেক্ট আপনি আল্লাহু আকবার রুকুতে চলে গেলেন, তাতে আপনি ওই রাকাত পেয়েছেন, গণ্য করা হবে। তবে এক্ষেত্রেও হুলস্থুল করা উচিত না। আমরা কোকা-কোলা বয়কট করেছি এই জন্য যে এটা ইহুদিদের পণ্য, আর ইহুদিরা মুসলমানদের ক্ষতি করে, হত্যা করে ফিলিস্তিনিদের। তাহলে প্রশ্ন হলো, ফেসবুক ইউটিউবও তো খ্রিস্টানদের তৈরি করা, খ্রিস্টানরাও তো মুসলমানদের ক্ষতি করছে, তবে ফেসবুক ইউটিউব চালালে তার মাসালা কি হবে? ফেসবুক ইউটিউব বা এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোর পেছনে ইহুদিদের আপনার মালিকানা, তাদের ভূমিকা, তাদের প্রচেষ্টা আছে। এই যে বিষয়গুলো, এগুলোকে অনেকে তুলে ধরেন এবং দুইটাকে তুলনা করেন, কম্পেয়ার করেন সব সময়, যে ভাই ইহুদিরা তাদের পণ্য ওইটা বয়কট করছেন, কিন্তু সোশ্যাল মিডিয়া বয়কট করেন নাই কেন? এর উত্তর হলো, দেখেন, আপনি একজন আপনার বিরুদ্ধে শত্রুতা করতেছে, শত্রুতা করে দেখে তার দোকান থেকে মাল কিনেন না। যে আমার বিরুদ্ধে শত্রুতা করে, আমার বাবার বিরুদ্ধে মামলা দেয়, আমারে মারতে আসে, আমার ভাইরে খুন করছে, আমার বোনরে খুন করছে, এরকম ব্যক্তির দোকান থেকে কি আপনি মাল কিনবেন? না খাই থাকলে তো কিনবেন না, পারলে আরেক দোকান থেকে কিনবেন, ওর দোকান থেকে কিনবেন না, তাই না? এখন সে যদি আপনার দিকে একটা ঢেল মারে, একটা ইট মারলো আপনার দিকে, আপনি ওই ইটটা ধরে ফেললেন, ধরে আবার তার দিকে মারলেন, তাইলে এইটা কি তার ইট ব্যবহার করলেন নাকি তার ইট দিয়ে তারে মারলেন? এখন কেউ যদি বলে, ভাই ওই লোকটা আপনার ভাই বোনরে হত্যা করছে, আপনাদের বিরুদ্ধে শত্রুতা করে, এই জন্য তার দোকান থেকে মাল কিনেন না, এখন সেই ইট মারছে আর ইটটা তো ঠিকই ধরে নিলেন, এই যুক্তিটা কি খাটবে? এটা কোনো সঠিক যুক্তি? ভাই তার দোকান থেকে মাল কিনেন না, কিন্তু ইট মারছে আর ইটটা তো ঠিকই ধরে ফেললেন, এটা ধরছেন কেন? এটা তো আপনার ছেড়ে দেওয়া উচিত ছিল, এটারও বয়কট করা উচিত ছিল। এই কথাটা কি যৌক্তিক? ভাই এই ইট, এটাকে যদি আমি বয়কট করি তাহলে আমার গায়ে লাগবে, আর এটা ধরে যদি উল্টা তার দিকে মারি তাহলে আমি তাকে পরাস্ত করলাম। এটা তার জিনিস ব্যবহার করা না, এটা তার জিনিস তার বিরুদ্ধে ব্যবহার করা। এখন ফেসবুক ইউটিউবে একজন মুসলমান ইসলামের কথা বলে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জবাব দেয়, তাহলে যেটা দিয়ে ইসলামের ক্ষতি করতে চাচ্ছে সেটা দিয়ে আমি ইসলামের পক্ষে কাজ করলাম। এটা হলো ইট মারা, ইটকে ধরে আমি উল্টা ব্যবহার করলাম, সেরকম হলো। ইন্নামাল আমালু
বিন্নিয়াত, আপনি কোন কাজ কেন করছেন, উদ্দেশ্য কি, সেটার উপর নির্ভর করে সেই কাজের ভালো মন্দ হওয়াটা। অতএব এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে আপনি যদি এই সমস্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে দিনের প্রচারের কাজ করেন, দিনের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র প্রপাগান্ডা আছে সেগুলোর বিরুদ্ধে আপনি ভূমিকা রাখেন, তাহলে এটা হবে ওই যে মারা ইঁটকে পাল্টা মারার মতো, যে তাদের জিনিস দিয়ে তাদেরকে আমি মোকাবেলা এবং পরাস্ত করার চেষ্টা করলাম, বিষয়টা সেরকম হবে। কিন্তু আপনি যদি সেখানে গিয়ে ইটিস পিটিস করেন, আগ্রুম বাগ্রুম করেন, বেহুদা কাজ কাম করেন, তাহলে আপনি অবশ্যই আপনার জন্য এটা বয়কট করা উচিত এবং কর্তব্য। আপনি তাদেরটাকে প্রমোট করছেন। এরপর প্রশ্ন হলো, আমি মুজাহিদ যশোর মনিরামপুর থেকে, আমার প্রশ্ন হলো, বর্তমানে অনলাইন জুয়ার প্রভাব বেড়েই চলেছে, বিশেষ করে গ্রামের বেশিরভাগ মানুষ দেখা যায় এই অনলাইন জুয়ার গেমের সাথে সম্পৃক্ত। এই গেম বা জুয়া নতুন প্রজন্মকে ভয়ানক হুমকির মুখে ফেলবে। এমত অবস্থায় এই জুয়া বা গেম প্রতিরোধ করার কোনো উপায় আছে কিনা, এবং এটা প্রতিরোধ করার জন্য রাষ্ট্র থেকে কোনো পদক্ষেপ নিতে পারে কিনা? অবশ্যই নিতে পারে, এবং রাষ্ট্রের অনেক কিছু করার আছে। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনলাইন জুয়া এখন ভরে গেছে। আমাদের দুর্ভাগ্য, যে সমস্ত খেলোয়াড়দের, ক্রিকেটারদের, তথাকথিত তারকাদেরকে সাধারণ মানুষ মাথায় তুলে নাচে, তারা অনেকে তাদের ব্যাটে, তাদের গেঞ্জিতে, জার্সিতে বিভিন্নভাবে তারা এই সমস্ত অনলাইন বেটিং সাইটের অ্যাডভার্টাইজমেন্ট করে, অনলাইন জুয়ার অ্যাডভার্টাইজ তারা করে। এই অনলাইন জুয়ার কারণে কত সংসার শেষ হয়ে যাচ্ছে, কত তরুণের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা বলে শেষ করা যাবে না। আমার দেশে অনেক চ্যানেল এগুলোকে প্রত্যক্ষভাবে প্রচার প্রসার করছে এবং এগুলোর সাথে জড়িত। এই যে বেটিং সাইটগুলো, এই বেটিং সাইটগুলো ব্যবহার করে উপার্জন করলে সেটা পরিষ্কারভাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে পরিষ্কারভাবে বলেছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। জুয়া সম্পর্কে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন যে এটা শয়তানের কর্মকাণ্ড, শয়তানের কর্মকাণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন মাইসির বা জুয়াকে পরিষ্কারভাবে হারাম করেছেন। এই জন্য জুয়ার মাধ্যমে উপার্জন করলে সেটা পরিষ্কারভাবে হারাম। ইসলাম মানুষকে পরিশ্রম করে সমাজের মানুষের প্রতি অবদান রেখে উপার্জন করতে বলে। সহজে বিনা পরিশ্রমে শর্টকাট ওয়েতে বড়লোক হওয়ার কোনো পথ ইসলাম সমর্থন করে না। যদি কেউ সে পথে যায়, সে হারাম উপার্জন করলো। যারা জুয়ার ব্যবসা করে, বড় বড় ক্যাসিনো, বড় বড় বেটিং সাইটগুলো যারা ডেভেলপ করে, এরা ডেভেলপাররা সাধারণত তারাই লাভবান হয়। মানুষকে দেখায়, ভাই 10 টাকায় 40 লাখ টাকার মালিক হয়ে যাবেন, হ্যাঁ, এক দানে আপনি বড়লোক হয়ে যাবেন। এই দেখায় দেখায় হাজার হাজার মানুষের কাছ থেকে নিয়ে গুটি কতেক মানুষকে হয়তো কিছু টাকা দিল, আর বাকি সব টাকাগুলো তারা নিয়ে গেল। এটা স্পষ্ট প্রতারণা। আর এরকম শর্টকাট পদ্ধতিতে বা সংক্ষিপ্ত রাস্তায় বড়লোক হওয়ার কোনো পথ ইসলাম সমর্থন করে না। এই জন্য আপনি কোথাও সুপারিশ করে দিলেন যে ভাই অমুক ডাক্তারের কাছে দেখান, শুধু একটু বলে দিলেন, বা অমুক জায়গায় গিয়ে একটু টেস্টগুলা করান, আর আপনি পার্সেন্টেজ নিলেন, এটা কি ইসলাম হারাম বলে? কারণ এখানে কোনো পরিশ্রম নাই, আপনি মিনিমাম পরিশ্রমটুকুও করেন নাই। তো যার কারণে এই জুয়ার মাধ্যমে শর্টকাট পদ্ধতিতে ধনী হওয়ার রাস্তা হারাম, এবং এটার বিরুদ্ধে রাষ্ট্রের অনেক কিছু করার আছে। আমরা সামাজিকভাবে এটার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। আমাদের তরুণরা এবং বিভিন্ন বয়সে মানুষেরা আজকাল সস্তা উপার্জনের পথে নামছে, যে ওই অ্যাপটা ডাউনলোড করেন, এতজনরা এঙ্গেজ করেন, এটা করেন, সেটা করেন, এতে আপনি উপার্জন করবেন। এগুলাও কিন্তু এই সস্তা এবং সহজে বড়লোক হওয়ার পথ, যেগুলো পরিষ্কারভাবে গুনাহ এবং নাজায়েজ। বহু মানুষ পথে বসে গেছে ক্যাসিনো এবং জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে এই আসক্তির কারণে। বহু ধনী মানুষ রাস্তার ভিখারি হয়ে গেছে। আল্লাহ তাআলা এমনি এমনি হারাম করেননি, কিন্তু তারপর এটাকে আমরা ছাড়তে পারি না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেলে আবার পুনরায় আত্মীয়তার এই বন্ধনকে ভালো করার উপায় কি আছে? থাকলে কিছু উপদেশ বা উপায় বলুন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আত্মীয়তার সম্পর্ক জোড়া দিতে হবে, খুব সহজ। ছিন্ন করলে জোড়া দেওয়ার সিস্টেম কি? আপনি তার সাথে সালাম দিবেন, যোগাযোগ করবেন, তার সাথে কথা বলার চেষ্টা করবেন। হ্যাঁ, তার পক্ষ থেকে যদি কোনো রেসপন্স না আসে, হতে পারে যে তিনি আপনাকে বয়কট করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার চেষ্টাটা করলেন, আপনি সালাম দিলেন, কথা বললেন, আল্লাহর কাছে আপনি দায়মুক্ত হয়ে গেলেন। ব্যাপারটা এরকম না যে তিনি অভিমান করে আসেন, আপনি তাকে অভিমান ভাঙাইতেই হবে, এরকম আরেকজনের
বিষয়টাকে আপনার ঘাড়ে ইসলাম চাপায় নাই। আপনার যেটা দায়িত্বের মধ্যে আছে সেটা পালন করবেন। সেটা কি? তাকে সালাম দিবেন, তার জন্য দোয়া করবেন, তার কল্যাণকামী হবেন, তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি আত্মীয়ের কোনো হক নষ্ট করেন এবং সেজন্য তিনি অভিমান করেন, তাহলে সে অভিমান আপনাকে ভাঙাইতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে আগে তোমাদের মধ্যকার বিবাদগুলোকে মিটায় নাও, পরস্পরের অধিকারগুলো মাপ চেয়ে মিটমাট করে নাও, বা অধিকারগুলো আদায় করে মিটমাট করে নাও, যেদিন কেউ কারোর কোনো ছাড় দিবে না। আত্মীয়দের প্রতি যদি কোনো অবিচার করে থাকেন, অপমান করে থাকেন, তাহলে তিনি মনে কষ্টে আছেন, হাতে ধরে পায়ে ধরে যেভাবেই হোক বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করে সরি বলে ক্ষমা চেয়ে আপনি এটা মিটমাট করে নেবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দায়মুক্ত হয়ে যাবেন। অনেক সময় দেখা যায় আত্মীয় অহেতুক ঘাটতাড়ামি করে, কোনো যৌক্তিক কারণ ছাড়াই উনি অভিমান করে আসেন। তাহলে আপনার দায়িত্ব কি? সালাম দিবেন, খোঁজ খবর নেবেন, কথাবার্তা বলার চেষ্টা করবেন। তিনি চেষ্টা করছেন না বা তিনি বলছেন না, রেসপন্স করছে না, দায় তার, আপনার দায়িত্ব শেষ। এরপরের প্রশ্ন হলো, রিয়া মুক্ত ইবাদত বা মানুষ দেখানো কাজকর্ম থেকে নিজেকে হেফাজত করতে পারি কিভাবে? যখন কোনো ভালো কাজ করি তখন যদি মানুষ দেখানো মনোভাব তৈরি হয়, তাহলে এটা থেকে মুক্ত হতে পারি কিভাবে? আমরা কোনো ভালো কাজ যখন করব, কোনো নেকামল যখন করব, তখন আমাদের যদি নেকামল করার আগে থেকে নিয়ত থাকে যে আমি কাজটা করলে কেউ যেন দেখে, দেখলে আমারে ভালো বলবে, তাহলে এটা রিয়া এবং গুনাহ। আর যদি নেকামল করার পরে মানুষকে গল্প দিয়ে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করেন, সেটাও রিয়া, গুনাহ। আর যদি এমন হয় যে ভালো কাজ করার সময় আপনি কেউ দেখুক সেটা আশা করেন নাই, কিন্তু কেউ দেখে গেছে, এরকম হয় যে তাহাজ্জুদের সময় উঠছেন, কেউ একজন দেখে গেছে, দান করছেন কাউকে দেখানোর উদ্দেশ্যে না, কিন্তু এটা জেনে গেছে মানুষ, জেনে মানুষকে বলছে, আপনাকে বলতেছে, ভাই মাশাআল্লাহ আপনি তো দানশীল মানুষ। আপনি দেওয়ার পর মানুষ জেনে গেছে, আপনি ইচ্ছাকৃত জানান নাই। এখন যে মানুষ আপনাকে বাহবা দিচ্ছে, একটু পাম্পটে দিচ্ছে, এটাতে আপনার কাছে একটু ভালো লাগতেছে, এর ফলে আপনার গুনাহ হবে না। তবে এখানেও নিজের নফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে যে আমি আসলে আল্লাহর জন্য দান করেছি, এরা আমাকে প্রশংসা করলেও কিছু আসে যায় না, না করলেও কিছু আসে যায় না। আমি আল্লাহর কাছ থেকে আজর আশা করি, ইন আজরিয়া ইল্লা আল্লাহ, আল্লাহর কাছে শুধু আশা করি, সেটা আমি করব। কিন্তু যদি কেউ নেকামল করা অবস্থায় দেখে ফেলে, দেখার ফলে আপনার কাছে ভালো লাগা কাজ করছে, এটাতে আপনার কোনো দায় নাই, কারণ এখানে আপনি ইচ্ছাকৃত তাকে দেখাতে চান নাই। এরপর প্রশ্ন হলো, আমি হিফজ শেষ করেছি দীর্ঘ কষ্টের পর। কথা ছিল কিতাব বিভাগে বাসা থেকে আসা যাওয়া করে পড়ব, কিন্তু পরে আবার হোস্টেলে আমাকে পাঠানো হয়। হোস্টেলে কষ্ট সহ্য না হওয়ায় কয়েকবার পালিয়েছিলাম, আবার কিছু ভুলও করেছিলাম, যার জন্য ক্ষমাও চেয়েছি, তারাও মাফ করে দিয়েছেন। এখন বাসা থেকে পড়ছি, কিন্তু বাবা মা আমার প্রতি আগের মতোই রাগ দেখান এবং দীর্ঘ 1 বছরেরও বেশি কথা বলেন না। আর আত্মীয়দের কাছে আমার ভুলগুলো বলেন, আমাকে অন্য ভাই বোনদের মতো দেখেন না স্বাভাবিকভাবে। এই পরিস্থিতিতে আমার করণীয় কি? এগুলো আমার উপরে জুলুম হচ্ছে কিনা? মাদ্রাসার ছাত্রদের, আবাসিক যারা থাকেন, অনেকের এসব দুঃখ আছে। অনেক অভিভাবক বাচ্চাদের প্রতি জুলুম করেন। কোনো বাচ্চা, কোনো ছেলে মেয়ে ছোটবেলায় ভুল করেছে, সারা জীবন সেটা বলে বেড়ানো, অন্যদের সামনে তাকে লজ্জা দেওয়া, এটা পরিষ্কারভাবে তাদের অধিকার লঙ্ঘন করা। আমরা অনেকে মনে করি মা বাপ হয়েছি মানেই হলো 7 খুন মাফ, বাচ্চার ব্যাপারে যা খুশি তা করবো। জি না, বাচ্চারও হক আছে, অধিকার আছে। হুকুকুল আবওয়াইন যেরকম আছে, হুকুকুল ওয়ালিদাইন যেরকম আছে, হুকুকুল আওলাদ ওয়াল আবনা ওয়াল বানাতও আছে। বাবা মার হক, তাদের অধিকার যেরকম আছে, আবার সন্তানেরও কি আছে? অধিকার আছে বাবা মার প্রতি। অতএব সেই অধিকারগুলো বাবা মাকে আদায় করতে হবে। এর ভিতরে একটা হলো, সন্তানকে আপনি শয়তানের প্ররোচনে আপনি নানাভাবে তাকে অপমান করবেন, এর অধিকার নাই। যে 1 বছর কথা বলা হচ্ছে না, গুনাহ। 3 দিনের বেশি কোনো মানুষের সাথে রাগ করে কথা বলা বন্ধ করা জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। 3 দিনের বেশি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই। 3 দিন করতে পারেন। আপনার রাগ হয়েছে, অভিমান হয়েছে, ঠিক আছে, আপনি সাথে সাথে কথা বলতে হবে জরুরি না, রাগটা একটু কমুক 3 দিন। 3 দিনের পরে আর কন্টিনিউ করতে পারেন না। 3 দিনের পর আপনাকে কথা বলতে হবে। হ্যাঁ, 3 দিনের পর আপনার পুরোপুরি কথা বলতে ইচ্ছা করতেছে না, হতে পারে, তো শুধু সালাম দেন, শুধু খোঁজ খবর নেন, ইশারা ইঙ্গিতে হালকা কথা বলেন, একটু স্বাভাবিক হন আস্তে আস্তে, কিন্তু এর বেশি না। দেখুন, ইসলামের সৌন্দর্য এই জায়গাটাতে যে ইসলাম চায় একটা সমাজ মিলেমিশে সবাই সমান্তরালভাবে সেখানে সুখে শান্তিতে বসবাস করুক। বিচ্ছিন্নতাকে ইসলাম কোনোভাবে অনুমোদন করে না। এজন্য আমাদের সুস্থ থাকবার প্রয়োজনে আমাদেরকে দিন পালন করতে হবে।
আপনি মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন। অতএব এই 1 বছর ধরে যে মা বাপ কথা বলছেন না, এটা তারা অন্যায় করছেন এবং কথায় কথায় যে অপমান করছেন, তারা না বুঝে বলছেন। যে ভাই প্রশ্ন করেছেন, আলেম হয়ে মা বাপকে বুঝাবেন, অন্য আলেমদেরকে দিয়ে বুঝাবেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন এবং তাদেরকে ক্ষমা করে দিতে হবে। একজন মুসলিম হিসাবে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম এবং কোরআনের প্রতি আমাদের কি আকীদা থাকা উচিত, এটা তো ছোট্ট লেখায় অনেক বড় কথা বা অনেক বেশি কথা বলার মতো, অনেক বড় উত্তর এটার। তো আমরা যদি খুব সংক্ষেপে বলি তাহলে বলবো, আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের যে বিশ্বাস থাকতে হবে, ঈমান থাকতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি ছাড়া যা আছে সবই তার সৃষ্টি, এবং তিনি আমাদের পালনকর্তা। তিনি ছাড়া যা আছে সবকিছুই তিনি লালন পালন করেন এবং সবাই তার উপরে নির্ভরশীল। আর তিনি এক, তার কোনো শরিক নাই, পার্টনার নাই, তিনি কারোর মুখাপেক্ষী না। তিনি যা চান তা অটোমেটিক হয় এবং তার কোন বললেই সাথে সাথে হয়ে যায়। তার কোনো পরিবারের প্রয়োজন নাই, তিনি স্ত্রী সন্তান থেকে পবিত্র এবং তিনি অনাদি অনন্ত, তার শুরুও নাই শেষও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ঈমান আনার জন্য আরো বহু পয়েন্ট আছে আকীদার কিতাবগুলোতে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর ইসলামী আকীদা বইটা পড়তে পারেন বিস্তারিত এটার জন্য। আর এর পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের বিশ্বাস হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ তাআলা তার দূত করে আমাদের কাছে পাঠিয়েছেন, আল্লাহর আদেশ এসে সবগুলো তার মাধ্যমে দিয়েছেন এবং তিনি যা বলেছেন আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজে থেকে কিছু বলেন নাই, যা বলেছেন, দেখুন ইয়ানতিকু বলেছেন আল্লাহ তাআলা, ইউহাদ্দিসু বলেন নাই। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া। এই যে নাতাকা ইয়ানতিকু, এই শব্দের অর্থ হলো, নুতক শব্দের অর্থ হলো যা কিছু মুখ দিয়ে উচ্চারণ করে মানুষ, এটাই নুতক। কিন্তু হাদ্দাসা ইউহাদ্দিসু হলে কথা বলা হয়। আল্লাহ বলেন নাই মা ইউহাদ্দিসু আনিল হাওয়া, নবীজি মন থেকে কোনো হাদিস বলেন না, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজি দুই ঠোঁট দিয়ে কিছুই উচ্চারণ করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যাই উচ্চারণ করেন সেটা কি? ওহী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে হবে তিনি আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে তার কাছে কি আসে? ওহী আসে এবং সে ওহীর আলোকেই তিনি আমাদেরকে দিক নির্দেশনা করেন। তাকে আল্লাহ তাআলা ভুল থেকে পরিচ্ছন্ন রেখেছেন, পবিত্র রেখেছেন। তিনি আল্লাহ তাআলা, তিনি এবং সমস্ত নবী রাসূলদেরকে ভুলের ঊর্ধ্বে রেখেছেন এবং আল্লাহ তাআলা তাদের দিয়ে কোনো গুনাহ হতে দেন নাই, সকল প্রকার গুনাহ থেকে মুক্ত আল্লাহ তাআলা তাদেরকে রেখেছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো অনেক বিষয় আছে আকীদার এবং ঈমানের, সেগুলো ডিটেইল আকীদার কিতাবগুলো থেকে জানতে হবে। সাহাবা ইকরাম সম্পর্কে আমাদের আকীদা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। ব্যক্তিগতভাবে কোনো সাহাবী থেকে কোনো ভুল হতে পারে, কোনো সাহাবী কোনো ভুলে লিপ্ত হয়েছেন, হতে পারে এবং এটা ঘটেছে। কিন্তু সামষ্টিকভাবে সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি। এটা আহলে সুন্নাত জামাতের খুব কমন একটা আকীদা, একেবারে আকীদার বেসিক বিষয়। সব আকীদার কিতাবগুলোতে আছে যে সাহাবা ইকরাম তাদের সম্মিলিত সিদ্ধান্ত বা তাদের সামষ্টিক যে অবস্থান, সেটা উম্মার জন্য অবশ্য পালনীয়। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা গ্রহণ করতে হবে সাহাবা ইকরামের সামষ্টিক যে ব্যাখ্যা আছে, বুঝ আছে, সেটার আলোকে। এই জন্যই এই সত্যের পথধারী জান্নাতি এই আপনার সম্প্রদায় বা জামাতের নাম হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি, অর্থাৎ সুন্নাতের অনুসারী এবং ওই যে সাহাবা ইকরাম, জামাত বলতে জামাতে সাহাবা ইকরামের অনুসারী। শিয়াদের থেকে, বহু বাতিল ফিরকা থেকে হক এবং সত্য পথের পথযাত্রীরা এই একটা নাম দিয়ে আলাদা হয়ে যায়, আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এই জন্য সাহাবীদেরকে সত্যের মাপকাঠি সামগ্রিকভাবে মনে করা, ব্যক্তিগতভাবে কোনো সাহাবী ভুলের ঊর্ধ্বে না, কোনো ব্যক্তিগতভাবে সাহাবীর ভুল হতে পারে, এটা বিশ্বাস করা জরুরি। সেই সাথে কোরআনে কারীমের প্রতি আমাদের আকীদা হতে হবে যে কোরআন আল্লাহ তাআলার দেওয়া মহাগ্রন্থ, এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম, গায়রু মাখলুক, এটা কোনো সৃষ্টি না, অন্য দশটা সৃষ্টির মতো সৃষ্টি না। এটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা, এর প্রত্যেকটা হরফ, প্রতিটা অক্ষর আল্লাহর দেওয়া। অতএব এটা পরিপূর্ণভাবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। মুসলিম সমাজে কাদিয়ানীদের অবস্থান সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? মুসলিম সমাজে যদি কাদিয়ানীদের যে বিশ্বাস আছে সে বিশ্বাস কেউ পোষণ করে, তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার কোনো কারণ নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী এবং রাসূল, এই কথার বিশ্বাস করা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। এটা বিশ্বাস না করলে কেউ মুসলমান হতে পারে না। মুসলমান হতে হলে বিশ্বাস থাকতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী এবং রাসূল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন ওয়া ইন্নাহু সায়াকুনু বাদি কাযাবুনা সালাসুন,
কুল্লুহুম ইয়াজআম আন্নাহু নবী ওয়ালা নাবিয়্যা বা'দি। আবু দাউদে বর্ণিত হাদিসে নবীজি বলেছেন, আমার পরে 30 জন মিথ্যাবাদী পৃথিবীতে আসবে যারা নিজেদেরকে নবী দাবি করবে। এরা সবাই মিথ্যাবাদী, তারা নিজেদেরকে নবী মনে করে, অথচ আমার পর আর কোনো নবী আসবে না। নবীজি বলেছেন যে অন্য নবীদের চাইতে আল্লাহ তাআলা আমাকে 6টা বিশেষত্ব দিয়েছেন। এর ভিতরে একটা হলো যে ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার মাধ্যমে নবীদের ধারাকে আল্লাহ তাআলা শেষ করেছেন, আর কোনো নবী আসবে না। এই জন্য গোটা পৃথিবীর সমস্ত উলামা একরাম একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস না করলে যেরকম মুসলমান থাকবে না, তাকে শেষ রাসূল মনে না করলেও মুসলমান থাকবে না। এই জন্য ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নামে যে লোক জন্মগ্রহণ করেছে, ইংরেজদের সেবাদাস হিসেবে তার নিজের বক্তব্য অনুযায়ী ছিল, সেই লোকের দাবি হলো যে সে বলেছে যে কাদিয়ান নামক জায়গায় আল্লাহ তাআলা, খোদা তাআলা তার রাসূল প্রেরণ করেছেন, এটা তার বক্তব্য। তো এই রকম বিশ্বাস যারা রাখে তারা কাফের, তারা অমুসলিম। সাধারণ অমুসলিম না, তারা জিন্দিক। জিন্দিক বলা হয় যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, মূলত তারা কাফের। কুফরিকে তারা লুকাবার চেষ্টা করে এবং কুফরি আকীদা লালন করে মুসলিম নাম দিয়ে মানুষকে প্রতারিত করে, এদেরকে জিন্দিক বলা হয়। এরা সেই টাইপের জিন্দিক, খুব ভয়াবহ রকমের কাফির। ইসলামী দণ্ডবিধিতে সবচেয়ে কঠোর শাস্তি এই জিন্দিকের জন্য রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আসওয়াদ আনাসি, সে ইয়ামানে নিজেকে নবুয়ত দাবি করেছিল, নবী দাবি করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন এবং তাকে শেষ করা হয়। মুসাইলামাতুল কাজ্জাব নবুয়ত দাবি করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সাহাবীদের একটি দল তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে শেষ করে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর কোন নবী বা রাসূলের বিশ্বাস কেউ পোষণ করলে সে মুসলমান না, সে অমুসলমান, কাফের। এরা নিজেদেরকে আহমদী মুসলিম জামাত বলে আমাদের সমাজে পরিচিত করে। আপনার নিকট আমার প্রশ্ন হলো, আত্মহত্যাকারী ব্যক্তি কি মুনাফিকের চেয়ে বেশি গুনাহগার হবে কিনা? আমি অনেক বেশি ঋণে জর্জরিত, এত পরিমাণ ঋণ যা শোধ করার মতো আমার কোনো সম্পদ নেই যা বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারি। এতে একে তো ঋণ পরিশোধ করতে বারবার ওয়াদা দিয়েও পরিশোধ করতে ব্যর্থ হচ্ছি, যা মুনাফিকির শামিল। এই মুনাফিকি থেকে আত্মহত্যা আমার কাছে উত্তম মনে হচ্ছে। যে ভাই প্রশ্ন করেছেন, প্রথমত তার তওবা করা উচিত, শয়তান তাকে বড় ধরনের ধোঁকা দিচ্ছে। আপনি যে মুনাফিকির কথা বলেছেন, বারবার টাইম দিচ্ছেন, টাইম রক্ষা করতে পারছেন না, এটা মুনাফিকি হচ্ছে, কারণ মুনাফিক ওয়াদা রক্ষা করে না। ঠিক আছে, এই মুনাফিককে বলা হয় মুনাফিকে আমলি। মুনাফিক দুই প্রকার, একটা মুনাফিকে ইতিকাদি আর একটা মুনাফিকে আমলি। মুনাফিকে ইতিকাদির কারণে খারিজ আনিল মিল্লাহ, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, মানুষ কাফির হয়ে যায়। মুনাফিকে আমলি যাকে বলা হয়, তার ভেতরে ঈমান আছে, কর্মে ত্রুটি আছে, এটাকে মুনাফিকে আমলি বলা হয়। আর আরেকজনের উপর দিয়ে নামাজ কালাম পড়ে ভেতরে ঈমান নাই, এটা হলো ইতিকাদি মুনাফিক, এটা হলো বেঈমান। তো এই রকম মুনাফিকি আমাদের মধ্যে অনেকের মধ্যেই আছে, এটার কারণে সে কাফির হয়ে যায় না। এটার চাইতে আত্মহত্যা বহুগুণ বড় অপরাধ। আত্মহত্যা কত জঘন্য অপরাধ! স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মহত্যাকারী ব্যক্তি স্থায়ী জাহান্নামী হবে, জাহান্নামে চিরকাল থাকবে। মুহাদ্দিসদের অনেক মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন যে সে নিজেকে এটাকে যদি বৈধ মনে করে, হালাল মনে করে, তাহলে সে কাফির হয়ে যাবে, এই জন্য সে চিরকাল থাকবে। কিন্তু চিরকাল থাকবে এই কথা হাদিসে পরিষ্কারভাবে বলা আছে, যদি জাহান্নামে যদি কেউ আত্মহত্যা করে মারা যায়। এই জন্য আত্মহত্যা করে মুসলমান করতে পারে না। এই যে কষ্ট হচ্ছে, ঋণে জর্জরিত হয়ে গেছেন, দিতে পারছেন না, মানুষের কাছে ছোট হচ্ছেন, পালায় বেড়াইতে হচ্ছে, এই যে কষ্ট হচ্ছে, তারপর আত্মহত্যা করছেন না, এটাই হলো পরীক্ষায় জিতে যাওয়া। আর যদি আপনি আত্মহত্যা করেন তাহলে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতে বরবাদ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। কারণ আত্মহত্যা কেন করবেন? আত্মহত্যা করবেন এই জন্য যে দুনিয়ার কষ্ট সহ্য হচ্ছে না, বাঁচার জন্য। তা আত্মহত্যা করলে কি বেঁচে যাবেন? আসল মরা মরবেন। আত্মহত্যা করলে যদি জাহান্নামে যান, তাহলে জাহান্নামের শাস্তিটা কি দুনিয়াতে দেনাদারদের চাপের চাইতে কম না বেশি? তাহলে এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আপনি যত কষ্টই হোক ধৈর্য ধারণ করবেন, কি হবে? মানুষ মারবে, গালিগালাজ করবে, জেল জুলুম হবে, এই তো সবর করবেন। এই সবরের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত আশা করবেন। আর ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই। ওকে, এরকম বহু লোক আছে যে ঋণ পরিশোধ করার মতো আপাত দৃষ্টিতে তার কোনো পথ খোলা নাই, সকল অ্যাসেট বিক্রি করলেও তার ঋণ শোধ হবে না, কিন্তু তাদেরও ঋণ একদিন শোধ হইছে। এরকম মানুষ বহু খুঁজলে পাওয়া যাবে। আজকে আপনি যে জায়গায় আছেন, আজ থেকে 20 বছর পরে ঠিক এই জায়গায় থাকবেন এরকম কোনো নিশ্চয়তা নাই তো। হতে পারে আল্লাহ তাআলা আপনাকে অনেক উপর উঠাই দিবেন, আল্লাহ শোধ করে দিবেন। আর যদি আপনি নাও পারেন, চেষ্টা যে করছেন, ত্রুটি ছিল না, আল্লাহর কাছে আপনি ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন। এজন্য
এই ভুল পথে কখনো পা বাড়ানো কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। খুব জঘন্য শাস্তির কথা বলা আছে, যে যেভাবে আত্মহত্যা করবে আখেরাতে তাকে সেভাবে শাস্তি দেওয়া হবে। যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে তার গলায় ফাঁস দিতে থাকা হবে, সে মরবে না। এখানে এখানে তো মরে গেছে, ওখানে মরবে না, শুধু ফাঁস দিয়ে দিয়ে তাকে টানা হবে। কেউ যদি উপর থেকে লাফ দিয়ে মারা যায় তো তাকে ফেরেশতারা উপর থেকে ফেলতে থাকবে না একের পর এক, সে শাস্তি পেতে থাকবে, মরবে না, কষ্ট পেতে থাকবে। এভাবে যে যেভাবে আত্মহত্যা করে, এই জন্য কোনো মুসলমান কখনো আত্মহত্যা করতে পারেন। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী কাফের ছাড়া কেউ নিরাশ হতে পারে না, আশা ছাড়া যাবে না। দেয়ালে পিঠ থেকে গেছে, যাক, আল্লাহ তাআলা এর পরেও একটা পথ বের করতে পারেন, এই বিশ্বাস থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি জেনারেল লাইনের একজন ছাত্র, আমার কিছু প্রশ্ন ছিল। প্রশ্নগুলো হলো, জেনারেল লাইনে পড়া কোনো ছাত্র ইসলামের পথে চলার জন্য প্রধান দায়িত্বগুলো কি কি হতে পারে? খুব স্বাভাবিক বিষয়। আপনি জেনারেল লাইনে পড়ছেন, স্কুল কলেজে পড়েন, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন, চোখের হেফাজত করবেন। ছেলে মেয়ে মিক্স এরকম প্রতিষ্ঠানে না পড়ে শুধু ছেলেদের জন্য ছেলেরা, মেয়েদের জন্য মেয়েরা, যে প্রতিষ্ঠান আছে সেখানে পড়ার চেষ্টা করবেন। আর যদি মিশ্র প্রতিষ্ঠানে ইতিমধ্যে থাকেন তাহলে চোখের হেফাজত করার জন্য সংগ্রাম করবেন, যুদ্ধ করবেন। চরিত্র হেফাজত করা এখন কঠিন হয়ে গেছে। আমাদের তরুণদেরকে তাদের লাজুকতা, লজ্জাশীলতা এটাকে ধ্বংস করার জন্য পশ্চিমাদের হাজারটা ষড়যন্ত্র আছে। আমাদের তরুণদেরকে তথাকথিত প্রেম ভালোবাসার এই হারামে লিপ্ত হওয়ার জন্য নানাভাবে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, নাটকে, সিনেমাতে, নোবেলে, উপন্যাসে, বিভিন্নভাবে সংস্কৃতির নামে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এটাকে দোষের বিষয় মনে করা হয় না, এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। চরিত্র ভালো আছে, তার চরিত্রে কোনো কালিমা নাই, অপবিত্র হয় নাই, নোংরামিলা হয় নাই, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক কারোর সাথে কখনো করে নাই, এরকম যুবক, এরকম যুবতী এখন খুঁজে বের করা সোনার হরিণ হয়ে গেছে। রুম ডেটের মতো এরকম জঘন্য কালচার, যেটার কারণে বহু মেয়ের জীবন শেষ হয়ে গেছে, বহু ছেলের জীবন শেষ হয়ে গেছে, বহু মানুষ প্রতারণার ফাঁদে পা দিয়ে জীবন শেষ করে ফেলেছে। এই বিষয়গুলোকে আমাদের সমাজে স্বাভাবিক করে ফেলছে আজকাল এক শ্রেণীর সেলিব্রিটি, এক শ্রেণীর মানুষ পশ্চিমে সমস্ত কালচারগুলো আমদানি করছে। জেনারেল লাইনে পড়ুয়া ভাইদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হলো এইটা। আপনার নফল আমল, নফল দান, সাদকা, ওয়াজ নসিহত শোনা, দায় রাখা, তাহাজ্জুদ পড়া, এগুলোর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চরিত্রে কালিমা লাগতে দিবেন না, আপনি কোনো হারাম সম্পর্কে জড়াবেন না, সকল ভালোবাসা জমিয়ে রাখবেন নিজের বৈধ জীবন সঙ্গীর জন্য। এটা হলো আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে যদি আপনি জিততে পারেন, আপনার জান্নাতের পথ অনেকখানি আপনি অতিক্রম করে ফেললেন। আল্লাহ আমাদের তরুণদেরকে হেফাজত রাখার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, আমি একজন আলেম হতে ইচ্ছুক, জেনারেল লাইনে থেকে আলেম হওয়ার কোনো পদ্ধতি বা কোনো পথ আছে কিনা, থাকলে দয়া করে জানাবেন। অনেক পদ্ধতি আছে, অনলাইনে, অফলাইনে, দীর্ঘ কয়েক বছরের জার্নি। এই জার্নিতে যদি আপনি যেতে পারেন, এই যাত্রায় যদি আপনি যেতে পারেন, আপনি ইনশাল্লাহ আলেম হওয়ার পথে অগ্রসর হতে পারেন। আমি হাউজিং এলাকায় একটি মাদ্রাসা চাকরি করি। আমি এতদিন পর্যন্ত এইভাবে জানতাম যে মৃত ব্যক্তির জন্য দোয়া করে খাওয়া হারাম, কিন্তু সম্প্রতি আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব বলেছেন এটি হারাম নয়, বরং মাকরুহ। তিনি বলেছেন পরিস্থিতির কারণে বা প্রয়োজনে এটা করা যেতে পারে। আমার জানতে ইচ্ছা করছে শরীয়তের দৃষ্টিতে আসলে মৃত ব্যক্তির জন্য দোয়া করে খাওয়া ও খাওয়ানোর হুকুম কি? এটা কি হারাম নাকি মাকরুহ নাকি অন্য কোনো পর্যায়ে পড়ে? অনুগ্রহ করে কোরআন হাদিসের ফিকহের আলোকে বিষয়টি ব্যাখ্যা করে উপকৃত হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এটা একজন আলেমের প্রশ্ন, বোঝাই যাচ্ছে মাশাআল্লাহ। তো আলেম নিজেই জানেন যে, এবং যেটা বলেছেন তিনি সেটা সঠিক বলেছেন, যে কোনো মানুষ মৃত মানুষের জন্য দোয়া করে তার জন্য বিনিময় গ্রহণ করা বা মুর্দার জন্য কোনো কিছু করে, যেটা আমাদের কর্তব্যের অংশ, যেটা পরকালীন বিষয়, এটার জন্য পারিশ্রমিক গ্রহণ করা নাজায়েজ। এখন পরিশ্রম হিসাবে খাবার হতে পারে, দোয়া করার পরে খাইতে দিছে, এটা এক রকমের পারিশ্রমিক। ক্যাশ টাকা দিছে, এটা এক রকমের পারিশ্রমিক। কোরআন খতম করে টাকা পয়সা নেওয়া, কোনো মুর্দার জন্য দোয়া করে খতম পড়ে টাকা পয়সা নেওয়া বা কোনো পারিশ্রমিক নেওয়া, এটা পরিষ্কারভাবে হারাম। এবং এটা হারাম হওয়ার ব্যাপারে বহু ফতোয়া ওলামা একরামের আছে, এবং এই ব্যাপারে তেমন কোনো ভিন্ন মত করবার কোনো সুযোগ নাই। মুর্দার জন্য দোয়া করা আমাদের কর্তব্য, আমরা করব, কিন্তু এর জন্য পারিশ্রমিক নেব না। পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে দুনিয়াবী বিষয়, একজনের ব্যবসার জন্য দোয়া করলেন, একজন অসুস্থ তার সুস্থতার জন্য দোয়া করলেন, এগুলোর জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে। হ্যাঁ, মাদ্রাসার মোহতামিম সাহেবের মাসালা তো বলে লাভ নাই, মোহতামিম সাহেবদের কাছে তো সবই হালাল। সব মোহতামিম সাহেব না, অনেক মোহতামিম সাহেব আছেন ঘুরায় গাড়ায় এটাকে হালাল করে ফেলেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আমাদের উচিত হবে তাকওয়ার উপরে অটল অবিচল থাকা। আর এই কারণে একজন মুসলমান
কোন অবস্থাতেই এই ধরনের কর্মকাণ্ড, সেটা টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে, সামান্য কিছু সুযোগ সুবিধার বিনিময়ে, একটু রাজনৈতিক স্বার্থ হাসিল করবার জন্য, অথবা যে কোনো কারণে এভাবে কোনো মানুষের উপরে হামলা করতে পারে না। পেট্রোল ঢেলে বা আগুনে পুড়িয়ে জীবন্ত বাসের যাত্রী চালককে মেরে ফেলা, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, ত্রাসের সৃষ্টি করার জন্য, এটা তো অনেক পরের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সময়ে এক ব্যক্তি কিছু পিপিলিকাকে আগুন দিয়ে পোড়াচ্ছিলেন। পিঁপড়াগুলো তার উপদ্রব করছিল তাকে, এজন্য তিনি পিঁপড়াগুলোর নিধনের জন্য আগুন জ্বালিয়ে দিয়েছেন পিঁপড়াগুলোর উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে তাকে নিষেধ করেছেন এবং বলেছেন, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। আগুন দিয়ে শাস্তি দিতে পারে শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা, আগুনের রব, আর কেউ না। অতএব কোন প্রাণী তোমাকে যদি ডিস্টার্ব করে, তোমার উপদ্রবের কারণ হয়, তুমি তাকে শেষ করতে পারো, নিধন করতে পারো, কিন্তু নির্মম ভাবে না। অতএব কোন প্রাণীকে আপনি তিলে তিলে হত্যা করবেন, করুণ ভাবে হত্যা করবেন, সে আপনাকে উপদ্রব করে, এই জন্য অধিকার আপনাকে দেয়া হয়নি। একজন মুসলিম রণাঙ্গনে কাট্টা কাফেরের বিরুদ্ধে যদি যুদ্ধরত হয়, কেউ ইসলামী দণ্ডবিধির আলোকে মৃত্যুদণ্ড পাওয়ার মতো শাস্তির উপযুক্ত হয়, তারপরও তার প্রতি নির্মম আচরণ করতে নিষেধ করেছে। হ্যাঁ, রজমের যে শাস্তির কথা বলা হয়েছে, সেটা শুধুই সমাজকে সংশোধন করবার জন্য আল্লাহর পক্ষ থেকে তার মৃত্যুদণ্ডের প্রক্রিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে, এবং সেটা সাব্যস্ত করাটাকেও অত্যন্ত কঠিন কঠিন শর্তের আলোকে সেটাকে চূড়ান্ত করতে বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে যেখানে একটু পিপিলিকা আগুনে পোড়ানো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেন নাই, সেখানে রাজনৈতিক স্বার্থের জন্য, ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় থাকার জন্য, বিভিন্ন সময় ত্রাসের সৃষ্টি করার জন্য যে বাসে, গাড়িতে, বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা এটা সেটা নিক্ষেপ করে জীবন্ত মানুষ পুড়ে মারা হচ্ছে, অথবা দেশের সম্পদ বা মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা হচ্ছে, এই কালচারের পরিবর্তন করার জন্য আমাদেরকে সংকল্প করতে হবে। আমরা যে যাই করি না কেন, দিন শেষে আমরা মুসলমান, আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। কোনো মানুষকে হত্যা করাটাকে যদি আমার রাইট মনে করি, বৈধ মনে করি, তাহলে সে মুসলমান থাকার কোনো সুযোগ নাই। অতএব এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড যারা করে, তাদেরকে না বলার এই কালচার আমাদের সমাজে অত্যন্ত শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করতে হবে। কোনোভাবেই, কোনো নামেই এভাবে মানুষের উপরে হামলা, কোনোভাবে এভাবে মানুষের উপরে আঘাত, এটা সহ্য করা যাবে না। সেটা যে আমলেই হোক, যারাই করুক, প্রত্যেকের বিরুদ্ধে সবসময় আমাদেরকে প্রতিবাদ করতে হবে, এবং এ ধরনের কালচারকে পরিবর্তন করবার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। কোরআনে কারিমের সবচাইতে নির্মম শাস্তির কথা বলা হয়েছে। একে তো বিবাহিত মানুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, তার জন্য রজমের শাস্তির কথা বলা হয়েছে। আর আরেকটা হলো, যদি কেউ সমাজে ফাসাদ সৃষ্টি করে এবং ত্রাসের সৃষ্টি করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য অত্যন্ত করুণ এবং নির্মম শাস্তির কথা বলা হয়েছে। এজন্য সমাজে ত্রাস, ভীতিকর পরিস্থিতি তৈরি করা, আতঙ্ক তৈরি করার জন্য এ সমস্ত কর্মকাণ্ড যারা করে, ইসলামী দণ্ডবিধি আলোকে, ইসলামের শরিয়ার বিচার ব্যবস্থা যদি থাকে, তাহলে সবচাইতে কঠিন এবং নির্মম শাস্তি তাদের জন্য দিতে ইসলাম নির্দেশ করে, কোরআন নির্দেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় মাতৃভূমিকে সকল প্রকার অশান্তি থেকে, সকল প্রকার ত্রাস থেকে এবং মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।